আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে। আপনারা যারা বাংলাদেশ থেকে স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন বলে চিন্তা করছেন, তাদের মনে প্রশ্ন আছে। কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগে, কতদিন সময় লাগতে পারে, কত টাকা খরচ হয়, এই সকল বিষয় নিয়ে আজকে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই এক ভিডিওতে। তো ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। স্পেন সেনজেন অন্তর্ভুক্ত একটি দেশ। সেনজেন এরিয়াতে যে 26টি দেশ আছে তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে স্পেন। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যদি সেনজেন ভিসার জন্য আবেদন করতে চান তাহলে স্পেন হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। স্পেন ট্যুরিস্ট ভিসা কিভাবে আবেদন করবেন? স্পেনের ট্যুরিস্ট ভিসার আবেদন করার প্রসেসটা খুব সিম্পল। আপনাদের ট্যুরিস্ট ফাইলটি রেডি করে নিয়ে তারপরে আপনার এলএস ইন্টারন্যাশনালের যে অফিস আছে সেখানে যোগাযোগ করে তারপরে আপনারা ট্যুরিস্ট ফাইলটি জমা করাবেন। স্পেনের ট্যুরিস্ট ভিসা ফাইল জমা করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে? স্পেনের ট্যুরিস্ট ভিসা ফাইল জমা করার জন্য বা প্রসেস করার জন্য আপনার নেসেসারি ডকুমেন্টের মধ্যে আছে পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, এয়ার টিকিটের বুকিং। এছাড়া আপনার যে নেসেসারি ডকুমেন্টস আছে এই সকল ডকুমেন্টস আপনাকে নোটারাইজ করে দেন সাবমিট করতে হবে। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যে সকল ডকুমেন্টস নোটারাইজ এবং ট্রান্সলেটের প্রয়োজন আছে সেই ডকুমেন্টস গুলো স্পেনের ভাষায় আপনাকে ট্রান্সলেট করতে হবে। এছাড়া আপনার যে পেশাগত ডকুমেন্টস আছে, যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার এনওসি, অফিস আইডি কার্ড, স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ, এই সকল ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। আর যদি আপনার পেশা ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ট্যাক্স পিন, বিন, এছাড়া আপনার যে অন্যান্য ব্যবসায়িক ডকুমেন্টস আছে, সাথে আপনার কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং সলভেন্সি, এগুলো আপনাকে সাবমিশন করতে হবে। আপনার সাথে যদি আপনার কোনো সন্তান ট্রাভেল করতে চায় বা আপনি ফুল ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকা নামার যে ট্রান্সলেটেড কপি সেটা আপনাকে সাবমিট করতে হবে। আপনার সাথে যদি আপনার সন্তান ট্রাভেল করে সেক্ষেত্রে সন্তানের জন্য একটি এনওসি, যদি আপনার সন্তান কোনো প্রতিষ্ঠানে এই মুহূর্তে পড়াশোনা করে থাকে সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে এনওসি নিতে হবে। আর যদি আর এছাড়া যদি আপনি একা ভ্রমণ করেন এবং আপনার সাথে আপনার সন্তান ভ্রমণ করতে চায় সেক্ষেত্রে অপর যে গার্জিয়ান থাকে, লাইক বাবার সাথে ট্রাভেল করলে মা অথবা মায়ের সাথে ট্রাভেল করলে বাবার থেকে একটি অথরাইজেশন লেটার সাবমিট করতে হয়। সেনজেন এরিয়া যতগুলো দেশ আছে সকল দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 90 ইউরো, যা বাংলা টাকায় মোটামুটি 13,800 টাকার মতো আসে। এছাড়া আপনি যদি নিজের ফাইল নিজে জমা করেন সেক্ষেত্রে কোনো খরচ হয় না, কিন্তু যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইলটি জমা করাতে চান সেক্ষেত্রে সেই এজেন্সির যে প্রসেসিং ফিটি আছে সেই ফি আপনাকে প্রদান করতে, সেটি হতে পারে 8 থেকে 15 হাজার টাকার মধ্যে। এটা এজেন্সি ভেদে এক একজন এক এক রকম সার্ভিস চার্জ নিয়ে থাকে। একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সেনজেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স সাবমিট করতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সের ফটোকপি এবং অরিজিনাল কপি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। এখন ট্রাভেল ইন্স্যুরেন্সের বিষয়টা যেটা আসে সেটা হচ্ছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে 30,000 ইউরো সম পরিমাণ কাভারেজ দেখাইতে হবে। এখন এই ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য মোটামুটি কত টাকা খরচ হয় এটা অনেকের প্রশ্ন থাকে। ট্রাভেল ইন্স্যুরেন্সটা মূলত ডিপেন্ড করে আপনি কতদিন সেনজেন এরিয়াতে স্টে করবেন তার উপরে। আপনি যদি 14 দিন, 21 দিন, 1 মাস বিভিন্ন মেয়াদের যে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে সেটা আপনার মোটামুটি 1800 থেকে 3,000 4,000 টাকার মধ্যে হয়ে যায়। এই অ্যামাউন্টের মধ্যে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি করে নিতে পারবেন। আপনি যদি চান আপনার সেনজেন ট্যুরিস্ট ভিসা বা স্পেনের ট্যুরিস্ট ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেস করতে, তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এমনই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।